হাই, আমি শ্বেতা। সবাই কেমন আছো? অনেকদিন পরে আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আসলে আমি ভিডিও কিংবা ছবি পোস্ট করতে পারিনি বলে আমার ওনার মনে হচ্ছে আমার বুঝি ওনার প্রতি ভালোবাসা কমে গেছে কিংবা আমি বদলে গেছি। ব্যাপারটা একদমই সেরম না। আমরা দুজনই আজ 4-5টা মাস ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি। সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে আবার সন্ধ্যে 7:30-8টায় বাড়িতে ফেরা, এই গল্প না হয় অন্য একদিন শেয়ার করব। আজ আমরা যাচ্ছিলাম একটা মেলাতে। শীতকাল মানে তো মেলা, বুঝতেই পার। তারপর বাওয়াল করতে করতে পৌঁছে গেলাম মেলাতে। মেলায় ঢুকতেই প্রথমেই দেখতে পেলাম শুভাশিস মণ্ডলের কিছু যমজ ভাইদের, যেটা দেখার পর এই জ্যাঠাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জ্যাঠা দেখো তো এই ছেলেটার মতো এর মুখগুলো কিনা। জিজ্ঞাসা করাতেই দুজনকে লাথি মেরে দোকান থেকে বের করে দিল। তারপরে আমরা চলে গেলাম এই স্ট্যাচুর দোকানটাতে। স্ট্যাচুর দোকানে কিছু স্ট্যাচু আর ফুল দেখার পরে আমরা চলে গেলাম একটা পুতুল, যেটা কিনা আমার মতোই সবসময় নাচছিল, সেটা দেখলাম এবং টুকটাক কিছু কেনাকাটা করার পরে আমরা সোজা চলে গেলাম পিঠে দোকানের দিকে। কারণ শীতকাল, আর যেহেতু আমরা বাইরে থাকি, নিজেদের পিঠে করে খাওয়ার মতো সময় হয় না, তাই দোকান দেখে ভাবলাম যাই একটু পিঠে খেয়ে আসি। কিন্তু পিঠে খাওয়ার পরে এতটাই এতটাই খারাপ লাগলো, মানে টেস্টটা, সেটা আমার মুখের রিয়েকশন দেখেই বুঝতে পারছো। তারপরে দেখতে পেলাম স্টেজে বাচ্চাদের শো চলছে। আর এই শোটা এতটাই ভালো হচ্ছিল, বাচ্চাগুলো বড়রাও ছিল, এতই ভালো ডান্স করছিল যে আমরা রাত 12টা পর্যন্ত দুজন এখানেই রয়ে গেলাম। যে উদ্দেশ্যে আসা, মানে একটু মেলায় ঘুরবো কিংবা টুকটাক কিছু কেনাকাটা করব, সেটা আর আমাদের হয়ে ওঠেনি। তারপর আর কি, এই ঠান্ডায় দুজন মিলে রাত 12টার সময় বাওয়াল করতে করতে আর কিছু রাতের খাবার কেনার পরে বাড়ি চলে এলাম। ব্যাস, আজ এটুকুই। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো একদিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।